হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের অর্থাৎ 2024 সালে যারা নতুন কারিকুলামে আছেন তাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারার। এটা হচ্ছে আপনাদের বইয়ের 51 পৃষ্ঠার জোড়ায় কাজ যেটা। তো এইটার হচ্ছে আমরা এখন 2 নং আলোচনা করব। তো এই যেহেতু এই অঙ্কটা একটু বড়, এর পরের পার্টে আমরা অর্থাৎ যেহেতু এটা আমাদের পার্ট 15, এর পূর্বের পার্টে অর্থাৎ 14 নম্বর পার্টে আমরা কিন্তু এর পূর্বের অর্থাৎ 1 নম্বরের যে সৃজনশীলটা ছিল সেটা সমাধান করছি। তো এখন আমরা হচ্ছে এই 51 পৃষ্ঠার এই 2 নংটা সমাধান করব। এর পরের পার্টে অর্থাৎ পার্ট 16তে আমরা হচ্ছে এর পরের যে অঙ্কটা আছে 3 নাম্বারটা সেটাও সমাধান করব। তো আপনারা খুব সহজভাবে মনোযোগ দিয়ে দেখেন। যদি এই ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই অঙ্কটা তো পারবেন, এই পাশাপাশি এরকম আরও যে কোনো অঙ্ক আসলে আপনারা সেটা সমাধান করতে পারবেন। আর বিশেষ করে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা যদি এরকম কোনো অঙ্ক দেখি সেক্ষেত্রে উল্লেখ করাই থাকবে এটা কি সমান্তর না গুণোত্তর। বুঝতে পারছেন? যদি কখনো এরকম সমান্তর বা গুণোত্তর উল্লেখ করা না থাকে তাহলে সেটা একটা দ্বারা দেওয়া থাকবে। সেই দ্বারার আপনি প্রথম পদ আর পূর্ব পদের পার্থক্য এবং যে কোনো, মনে করেন সাপোজ আমরা একটা দ্বারা লিখলাম 2 + 3 + 5 + 7। যদি এরকম একটা দ্বারা দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, এটা সমান্তর কিনা কিভাবে যাচাই করবেন? কোনো একটা পদ অর্থাৎ দ্বিতীয় পদ, কোনো একটা পদ থেকে তার আগের পদ আপনি বিয়োগ করবেন। বিয়োগ করলে কত হয়? 2। কেমন কত হয়? এখানে 2 না, এখানে 1। ঠিক আছে, তাইলে দ্বারাটা মিলবে। সমান সমান কত হয়? তাহলে হয় হচ্ছে 2। আবার এই যে আরেকটা পদ থেকে তার পূর্বের পদ অর্থাৎ এই যে 3 নম্বর পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করব 2। আবার এই একটা পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ যদি করি তাহলে হয় কত? 2। অর্থাৎ কোনো একটা পদ থেকে তার পূর্বের পদ পার্থক্য যদি আমরা বের করি সবসময় যদি সেম হয় তাহলে বুঝবো এটা হচ্ছে সমান্তর অনুক্রম। আর যদি ভাগ করি কোনো একটা পদকে তার পূর্বের পদ, যেমন 3কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে আমাদের 3। এরকম যদি এর পূর্ব পদ আবার ওই যে দ্বিতীয় পদ যেটা তৃতীয় পদ 5কে আবার আপনি এর পূর্বের পদ দিয়ে হচ্ছে ভাগ করবেন, তাহলে 3 সমান সমান, যদি এখানে তো এখন অন্য একটা সংখ্যা আসবে, মিলবে না। কেমন? তো এরকম তখন যদি বারবার পার্থক্যটা মিলে যায় তখন আপনি বুঝবেন সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা। কেমন? তাহলে সমান্তর দ্বারা আর গুণোত্তর দ্বারা আমরা বুঝে গেলাম। সমান্তর দ্বারা এরকম মিলাইয়া যদি পার্থক্য সমান হয় তাহলে সমান্তর, যদি অনুপাত সমান হয় অর্থাৎ ভাগফল সমান হয় তাহলে সেটা গুণোত্তর দ্বারা। কেমন? তো এখন আমাদের কথা হচ্ছে এই অঙ্কটা আমাদের কি দ্বারা, এটা তো বলাই আছে এটা কি দ্বারা, এটা সমান্তর দ্বারা। কেন এটা বলা আছে? এই যে দেখেন এখানে বলা আছে একটি সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারার মধ্যে দুইটা সূত্র আছে মেইনলি। কেমন? তো প্রথম একটা সূত্র হচ্ছে কি n-তম পদের n-তম পদ নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে কি, সেটাকে an দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে a + n-1 * d। এই সূত্রটা আমরা জানি। এটা হচ্ছে যে কোনো একটা তম পদ বের করার সূত্র। সেটা 10তম পদ হলে n এর জায়গায় 10 দিবেন, সেটা যদি 20তম পদ হয় n এর জায়গায় 20। তম পদ বুঝেন, মানে এই যে 1 2 3 এরকম কয়েকটা সংখ্যা থাকে, যেটা প্রথমে সেটা প্রথম পদ, যেটা দ্বিতীয় সেটা দ্বিতীয়, এরপরটা তৃতীয়, এরকম করে করে যাবে। ঠিক আছে? তো এটা আমরা বুঝে গেলাম। এখানে a হচ্ছে প্রথম পদ, একে a1 দিয়েও প্রকাশ করে সেম। ঠিক আছে? আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি n সংখ্যক পদের সমষ্টি। কেমন? n সংখ্যক পদের সমষ্টি, এটা হচ্ছে আরেকটা সূত্র। তো সমষ্টি এটাকে হচ্ছে Sn দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি n/2। আমি যদি একটু নিচে লিখি দেখেন সেটাকে কি দ্বারা প্রকাশ করে? Sn দিয়ে প্রকাশ করে। এটা সূত্রটা হচ্ছে n/2 * 2a + n-1 * d। এই সূত্রটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। অর্থাৎ আপনার যদি n এর জায়গায় 10 থাকে অর্থাৎ প্রথম 1 থেকে 10 পর্যন্ত এই সবগুলোকে যোগ করলে আসলে কত হবে সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে বের করা যাবে। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের সূত্রে মেইনলি কি কি জিনিস লাগবে। আমাদের সূত্রের মধ্যে n লাগবে, a লাগবে, d লাগবে। এই তিনটা জিনিস হলে আমরা তম পদ এবং সমষ্টি দুইটাই বের করতে পারবো। এখন কথা হচ্ছে এই যে এটা আসলে কি, এ হচ্ছে প্রথম পদ, ডিটা আসলে কি, ডি হচ্ছে সাধারণ অন্তর, যেটা আমরা দেখাইলাম একটু আগে। বিয়োগফল করলে বারবার পার্থক্য বের করলে সে যেটা আসে অর্থাৎ কোনো একটা পদ তারপর পূর্ব পদের পার্থক্য হচ্ছে এই ডি। আর এন হচ্ছে যত নাম্বার পদ, যত নাম্বার সিরিয়ালে সেইটা হচ্ছে এন। কেমন? তো আমরা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে আমাদের এই যে ধারাটা এখানে বলা আছে একটি সমান্তর ধারার a8 হচ্ছে 60। এখন আমি আপনাদেরকে বলি তাহলে এইটা হচ্ছে কত নাম্বার পদ?
আমরা জানি এ মানে হচ্ছে প্রথম পদ, আপনাকে এ এ আর এ ওয়ান, এ আর এ ওয়ান দুইটাই সেম, এ দিয়েও কেউ লেখে, কেউ এ ওয়ানও লেখে। তাইলে এটা যদি প্রথম, তাইলে এ টু কত, এ টু হচ্ছে দ্বিতীয়, এ থ্রি কত, এ থ্রি হচ্ছে তৃতীয়। তাহলে এ এইট কত, এ এইট মানে হচ্ছে 8 নাম্বার পদ। তাহলে একটি দ্বারার এ এইট ইকুয়াল 60, মানে 8 নাম্বার পদটা হচ্ছে 60 এবং এ 12 মানে 12 নাম্বার পদটা হচ্ছে আপনাদের কত, 48। তার মানে আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 8 নাম্বার পদ আর একটা হচ্ছে 12 নাম্বার পদ। কিন্তু আমাদের তো প্রথম পদ দেওয়া নেই, আমাদের কি দেওয়া নাই, প্রথম পদ দেওয়া নাই, আমাদের কি দেওয়া নাই, ডি দেওয়া নাই, অর্থাৎ সাধারণ অন্তর দেওয়া নাই। তাহলে এই দ্বারার যে 40 নাম্বার এস এন আমাদেরকে বের করতে হবে, এই যে এ 40 অর্থাৎ 40 নাম্বার পদটা আমাদেরকে বের করতে হবে। আবার বের করতে হবে 40টা পদের সমষ্টি, এস এন যেহেতু এস এন দিয়ে কি প্রকাশ করে, সমষ্টি, কিন্তু আমাদের এখানে এস 40 মানে 40টা পদের সমষ্টি বের করতে হয়। তাহলে এই দুইটা সূত্রতেই আমাদের কি লাগবে, প্রথম পদ এবং এই সাধারণ অন্তর ডিটা লাগবে, প্রথম পদ সাধারণ অন্তর লাগবে। কিন্তু এই দুইটা তো আমাদের দেওয়া নাই, তাইলে আমরা কি করবে, বের করব। যখনই আপনি দেখবেন যে দেওয়া নাই, তখনই আপনি জাস্ট এই দুইটা জিনিসকে আপনি ধরে নেবেন। ধরি দ্বারাটির প্রথম পদ এ, দ্বারাটির সাধারণ অন্তর ডি, জাস্ট এটা ধরে নিলে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আপনি এবার মানগুলো বসায় অঙ্ক করে ফেলেন, শেষ। তাহলে আমাদের মূল কথা কিন্তু শেষ এই অঙ্কটা বোঝার জন্য। এরপর আমরা এখন অঙ্ক করে ফেলবো, কেমন? তো আমরা প্রথমেই লিখবো হচ্ছে দড়ি দ্বারাটির প্রথম পদ, কেমন? এটা আমি আপাতত এখানে রাখি। তাহলে লিখি দড়ি দ্বারাটির, যেহেতু এটা সমান্তর দ্বারা, সো এটা সাধারণ অন্তর ডি, সমান্তর অন্তর হচ্ছে আমাদের কি, ডি। ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস পেয়ে গেছি। আমাদের তো এই সূত্রটা এখন আমরা জানি এনতম পদের সূত্র এটা, ঠিক আছে। তাইলে আমাদের এটা হচ্ছে কত, 8 নাম্বার পদ। তাইলে এটার সূত্র, এই মানটা কিন্তু দেওয়া আছে, 8 নাম্বার পদটা দেওয়া আছে, কিন্তু আমরা এই 8 নাম্বার পদও বের করব। আবার এখানে 12 নাম্বার পদ কিন্তু দেওয়া আছে, কিন্তু সূত্রের মাধ্যমে এই 12 নাম্বার পদটাও আমরা বের করব। যখনই এরকম দুইটা পদ দেওয়া থাকবে, তখনই আমাদেরকে ওই দুইটা পদ সূত্রের মাধ্যমে আমরা আগে বের করব, কেমন? তো আমরা এখানে লিখব, আমরা ওকে, আমরা জানি এনতম পদ হচ্ছে সেটাকে কি দিয়ে প্রকাশ করে, এ এন দিয়ে প্রকাশ করে। তাও আমরা না লিখলাম, আমরা জানি এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের এনতম পদের সূত্র, কেমন? ওকে, তো আমাদের এখন বের করব হচ্ছে 8তম পদ, যেহেতু এটা এ 8, এই 8 হচ্ছে 60, তাইলে আমরা লিখবো 8তম পদ। তাইলে সুতরাং 8তম পদ, এই 8তম পদ কি সূত্র হবে, জাস্ট এই এন এর জায়গায় কি হবে, 8 হবে। 8 n - 1 ছিল, এখানে 8 - 1 ইন্টু ডি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 8তম পদ। আপনি মনে রাখবেন, nতম পদ মানে হচ্ছে এখানে n থাকবে, 8তম পদ মানে হচ্ছে n এর জায়গায় 8 হবে, 12তম পদ মানে হচ্ছে n এর জায়গায় 12 হবে। যততম পদ n এর জায়গায় জাস্ট তত। আর এই তো প্রথম পদ, ডি তো সাধারণত এগুলো সেম থাকবে, কেমন? ওকে, তো আমরা এখন লিখে ফেলি সমান সমান, কেমন? এটা হচ্ছে সমান সমান এ প্লাস 8 থেকে 1 গেলে 7 দিয়ে আবার ডিকে গুণ, তাহলে 7d। তাহলে এটা হচ্ছে এই যে জিনিসটা এ প্লাস 7d, এটা কততম পদ, এটা হচ্ছে আমাদের 8তম পদ, কিন্তু আমাদের 8তম পদ দেওয়াই আছে 60। তার মানে এই মানটা আর এই 60 দুইটাই তো সেম জিনিস, এটাও হচ্ছে 8তম পদ, আর 8তম পদ অলরেডি আমাদের দেওয়া আছে প্রশ্নে 60। তার মানে এইটা আর এটা কিন্তু সেম। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এটা সমান সমান এটা, কেমন? আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, ওকে, a প্লাস 7d ইকুয়াল হচ্ছে মূলত 60, মানে এইটার মানে হচ্ছে 60 ইকুয়াল 60। তো এটাকে আমরা দেব একটা সমীকরণ, 1 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কোনো nতম পদের সূত্র দিয়ে জাস্ট হচ্ছে, যেহেতু 8 নাম্বারতম পদ, তো 8তম পদ বের করলাম, আর এইটা আর 60 তো সেম জিনিস, সো এইটা সমান সমান 60 লিখে দিলাম। ঠিক সেম ভাবে তাহলে 12তম পদেরটাও আমরা বের করতে পারি, কেমন? তো আমরা লিখবো সুতরাং 12তম পদ, 12তম পদ ইকুয়াল কি হয়, a প্লাস n - 1, তাইলে 12 - 1 ইন্টু ডি, কেমন? ওকে, তো আমরা লিখি ইন্টু ডি সমান সমান, তাহলে a প্লাস 12 থেকে 1 গেলে 11d, ঠিক আছে। তো এইটা যেহেতু 12তম পদ, আমাদের 12তম পদ কিন্তু 48 দেওয়াই আছে, তার মানে এইটা আর 48 সেম। সুতরাং আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতে
প্রশ্ন মতে হচ্ছে a প্লাস 11d ইকুয়াল হচ্ছে 48, কারণ আমাদের 12তম পদ হচ্ছে 48, তাহলে এটার মান এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। এখন আপনি বলেন তো এই দুইটা সমীকরণের মধ্যে কোন সমীকরণটা বড়? আমরা অবশ্যই বলে দেব যে এইটা সমীকরণটা বড়, কিন্তু আমরা এই দিক দিয়ে বিবেচনা করব না, আমরা বিবেচনা করব এখানে হচ্ছে 7টা ডি, এখানে হচ্ছে 11টা ডি। তাহলে কোন সমীকরণটা বড়? অবশ্যই দ্বিতীয়টা বড়, কারণ এটাতে 11টা ডি আর এটাতে ডি হচ্ছে কয়টা? 7টা। তাহলে এরকম বড় সমীকরণ থেকে আমরা ছোটটা বিয়োগ করব। কেমন? যদি আপনি এটা থেকে এটা বিয়োগ করেন তাও হবে, একটু মাইনাসের মান আসবে, একটু আপনার কাছে এলোমেলো মনে হবে। তো আমরা জাস্ট হচ্ছে এই 2 থেকে 1 কি করব? বিয়োগ করব। কেমন? তো আমরা লিখব সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করে পাই। যখনই আপনি এসব অঙ্ক করবেন, এরকম দুইটা পদ দেওয়া থাকবে, তখনই কিন্তু দুইটা সমীকরণ বের হবে, আর এই দুইটা সমীকরণকে আপনি কি করবেন? বিয়োগ করবেন। কেমন? ওকে, তাহলে আমরা লিখব হচ্ছে 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। আমি জাস্ট লিখে দিই যে 2 বিয়োগ হচ্ছে 1। কেমন? তো 2 বিয়োগ 1। এখন 2 নং সমীকরণ কোনটা? সেটা হচ্ছে a প্লাস 11d ইকুয়াল হচ্ছে 48, আর একটা প্রথমটা হচ্ছে কি? সেটা হচ্ছে কত আমাদের? এটা, অর্থাৎ a প্লাস 7d ইকুয়াল হচ্ছে কত? সেটা হচ্ছে 60। তো এই যে এই দুইটা যখন আমরা বিয়োগ করব, আপনি খেয়াল রাখবেন যখনই আপনি বীজগণিতের বিয়োগ করেন তাহলে নিচেরটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ নিচে যেটা, যেমন এটা হচ্ছে কিসের? এর সামনে হচ্ছে প্লাস, তার মানে এটা হচ্ছে প্লাসের। এই 70টা কিসের? এই 70 হচ্ছে প্লাসের। এই 60টা কিসের? এটা হচ্ছে প্লাসের। যখনই আপনি বিয়োগ করবেন তাহলে নিচের গুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যেটা প্লাস সেটা এখন মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এখন হচ্ছে মাইনাসের এ, এই 70টা এখন হচ্ছে মাইনাসের 70, এই 60টা এখন হচ্ছে মাইনাসের। আপনি ইচ্ছা করলে এখানে মাইনাস দিয়েও দিতে পারেন। কেমন? এখানে মাইনাস দিয়ে দিতে পারেন, এখানেও 60-র সামনে একটা মাইনাস দিয়ে দিতে পারেন। এখন তাহলে এ হচ্ছে প্লাসের আর এ হচ্ছে মাইনাসের, তাইলে প্লাসের এ থেকে মাইনাসের এ যদি বাদ দিই তাইলে এই দুইটা মূলত কাটা, যেহেতু প্লাসের থেকে মাইনাসের বাদ দিয়ে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে এই 11টা ডি হচ্ছে প্লাসের আর এই 7টা ডি হচ্ছে মাইনাসের। তাহলে 11টা প্লাসের ডি থেকে 7টা মাইনাসের ডি বাদ দিয়ে দিলে তাহলে আরও কয়টা থাকবে? আরও প্লাসের কয়টা ডি থাকবে? 4টা ডি থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4d, মানে এই 4টা ডি হচ্ছে কিসের? প্লাসের। তাহলে আমরা ইচ্ছা করলে এখানে প্লাস দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। কিছু সামনে প্লাস মাইনাস দেওয়া নাই মানে সেখানে প্লাস দেওয়া আছে। ওকে, ইকুয়াল লেখা দিলাম। এখন দেখেন এখানে উপরে হচ্ছে 48 আর নিচে হচ্ছে 60। আচ্ছা বলেন তো এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? অবশ্যই নিচের 60 হচ্ছে বড়, যেহেতু সেখানে 60। তো এখন আমরা এই 48 থেকে 60 বিয়োগ করব, কিভাবে সম্ভব? সম্ভব না, কারণ আপনার কাছে মনে করেন 48 আছে, আমি যদি বলি যে আমাকে 60 টাকা দিয়ে দাও তাহলে তো পারবা না। তাহলে আমরা এটাকে জাস্ট হচ্ছে বিয়োগ করব কিভাবে? আগে উপরে আমরা 60 লিখবো। কেমন? 60 লিখবো, সেটা হচ্ছে মাইনাসের, আর নিচে হচ্ছে আমরা 48টা লিখবো। কেমন? সেটা হচ্ছে প্লাসের। তো আমরা বাদ দিয়ে দিব। তাহলে 60 10-এর থেকে 8 গেলে 8 থাকে কত? 2, হাতে থাকে 1, সে 1 হচ্ছে 4-এর সাথে 5, 6 থেকে 1 গেলে 5 গেলে 8 থাকে 1, সেই তাহলে 12 থাকে, সেটা কিসের? মাইনাসের, অর্থাৎ মাইনাসের 60-এর হচ্ছে 12 থাকে। তাহলে এই মানটা হচ্ছে মাইনাসের 12। আপনারা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরও লিখতে পারেন যে 48 মাইনাস 60 সমান সমান মাইনাসের 12 হবে উত্তর। তাহলে এই যে 4d ইকুয়াল হচ্ছে মাইনাসের 12, তাহলে এইটা আসলে মূলত কার মান? এটা আমরা এই যে বিয়োগফলটা পেলাম। কেমন? তো আমরা এই বিয়োগফলটাই এখন হচ্ছে জাস্ট এখানে বসাবো। কেমন? আমি এই পাশে করি। ওকে, তো আমরা এই লাইনটাই আবার এখানে লিখি যে 4d ইকুয়াল হচ্ছে মাইনাসের 12। তো আমরা এই 4 এর সাথে ডিটা আছে, সো আমরা এই ডিটাকে রেখে দিই, 4টাকে ওপাশে নিয়ে যাব। 4টা ডি এর সাথে গুণাকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখি বা ডি ইকুয়াল হচ্ছে এই মাইনাসের 12কে তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে এই 4টা। সুতরাং আমাদের ডি এর মান হচ্ছে 3 4 12, অর্থাৎ মাইনাসের 3। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আর মাইনাসটা রয়ে যাবে। তার মানে আমাদের ডি এর মান কত? ডি এর মান হচ্ছে আমাদের মাইনাসের 3। তো এখন এই ডি এর মান আপনার ইচ্ছা, আপনি হয় 1 নং সমীকরণে বসাবেন, না হয় 2 নং সমীকরণে বসাবেন। যে কোনো একটাতে বসালেই আপনার কি এ এর মান বের হয়ে যাবে। তো আপনার ইচ্ছা, তো আমরা হচ্ছে 2 নং বসাইতে পারি, 1 নং বসাইতে পারি। আমরা 1 নং সমীকরণেই বসাবো। কেমন? অথবা আপনি 2 নং বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা লিখি ডি। তো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে কি a প্লাস 7d, এই যে আমি একটু লিখে নিই, a প্লাস 7d ইকুয়াল হচ্ছে 60। তো আমরা জাস্ট হচ্ছে এই ডি এর জায়গায় হচ্ছে ডি এর মানটা বসাবো। তাহলে a প্লাস
7 ইন্টু ডি তো এ মাইনাস এ, সো আমরা ব্র্যাকেট দিয়ে দেব সমান সমান 60 বা এখানে বা দিয়ে দিবেন। ওকে, তাহলে এ এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, কেমন, তাহলে 3 সাতা 21, যেহেতু এটা গুণ ব্র্যাকেট মানে গুণ, কেমন, 3 সাতা 21 ইকুয়াল হচ্ছে 60 বা হচ্ছে এটাকে রেখে দিব সমান সমান এখানে যে মাইনাস প্লাসের 60 আছে সেটা লিখে দিলাম, এই 21টা হচ্ছে সমান সমানের এই পাশে ছিল, আমরা এটাকে এই পাশে নেব, তাহলে এই 21 হচ্ছে এখানে মাইনাসের ও পাশে গেলে সেটা প্লাসের হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমাদের এই ইকুয়াল এই 60 আর 21 যদি যোগ করি, তা কারণ দুইটাই এখন যোগের, 0 আর 1 1 আর 6 আর 2 8, অর্থাৎ আমাদের এ এর মান হচ্ছে 81, অর্থাৎ এইটা আমাদের কত, এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, তাহলে আমরা দ্বারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর দুইটাই পেয়ে গেলাম, কেমন, আশা করি বুঝে গেছেন। সো আমরা লিখতে পারি যে সুতরাং দ্বারাটির প্রথম পদ 81 আর সাধারণ অন্তর ডি হচ্ছে মাইনাসের 3। এখন আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে কত, সেটা হচ্ছে A40, অর্থাৎ আমাদেরকে 40তম পদটা বের করতে হবে। তো আমরা এখন 40তম পদটা বের করব। আমরা লিখি সুতরাং দ্বারাটির 40তম পদ, 40তম পদ, সেটাকে আমরা A40 দিয়ে লিখব। A40 ইকুয়াল হচ্ছে কি, 40তম পদ কীভাবে বের করতে হয়, ওই যে ওই সূত্রটা, সেটা হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ছিল না, তো n এর জায়গায় আমরা জাস্ট কি লিখবো, 40 লিখবো, কেমন, তো আমরা n এর জায়গায় 40 লিখে দিই, অর্থাৎ 40 মাইনাস 1 ইকুয়াল ডি। তাহলে আমরা এটা লিখে ফেলি, তাহলে এ প্লাস এর মান আমরা তো জানি, এর মান আমাদের কত, সেটা হচ্ছে 81, সো এই জায়গাতে আমরা 81 লিখলাম, আর 40 থেকে 1 যদি যায় তাহলে 39 ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে আমাদের মাইনাসে 3, সো মাইনাসে 3 লিখলাম। ওকে, তো 81 প্লাস এখন এই 39 আর ডিটা আমরা আগে গুণ করব, কেমন, তো এইখানে হচ্ছে 39-এর সামনে যেহেতু 39 আর এটা আগে গুণ হবে, পরে প্লাসের কাজ, আগে 81 আর 39 কিন্তু যোগ করে দিতে পারবেন না, কারণ এই দুইটার মধ্যে যোগের সম্পর্ক আর এই দুইটার মধ্যে গুণের সম্পর্ক, গুণেরটা আমরা আগে করব, কেমন, তো 39 আর মাইনাসের 3 যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 39 আর যদি 3 গুণ করি 3 নং 27, 27-এর 2, তারপর 3 তিরিকা 9, 10 11, অর্থাৎ 117, তাহলে এই 117 কিসের, মাইনাসের, তার মানে আমাদের এটা যদি 81 হচ্ছে প্লাসের, 117 হচ্ছে মাইনাসের, তাহলে বিয়োগ করব, কেমন, তাহলে এই 7 থেকে 1 গেলে 8 থাকে 6, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 11 থেকে 8 গেলে 8 হলে 9 10 11, অর্থাৎ 3, তার মানে আমাদের মাইনাসের 36 হচ্ছে এর মান, অর্থাৎ A40 এর মান, অর্থাৎ আমাদের দ্বারাটির এই 40তম পদ অর্থাৎ A40 হচ্ছে আমাদের কত, মাইনাসের 36, অর্থাৎ আমরা বুঝে গেলাম আমাদের 40তম পদ হচ্ছে মাইনাসের 36। এখন আমরা বের করব আমাদের কত, S40, অর্থাৎ এই যে 40তম পদ, এই প্রথম থেকে এই 40টা পদের সমষ্টি অর্থাৎ যোগ করলে কত হয় আমরা এখন সেটা বের করব। এই S40 নির্ণয় সূত্রটা কি, সেটা হচ্ছে n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ওই সূত্রটা বসাই আমরা মানটা বের করে ফেলবো। তো আমরা লিখবো হচ্ছে, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn ইকুয়াল, n সংখ্যক মানে n যতগুলো সংখ্যা, n মানে হচ্ছে সেটা 10 হতে পারে 20 হতে পারে, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র, কিন্তু আমাদেরকে বের করতে হবে S40, অর্থাৎ 40 সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা লিখবো সুতরাং 40 সংখ্যক, আপনারা জাস্ট হচ্ছে এক লাইনে লিখবেন, তাহলে ডট ডট দিয়ে দিতে পারেন, 40 সংখ্যক পদের আমি লিখে নিই, পদের সমষ্টি, কেমন, সমষ্টি, ওকে, তো এটা আমি একটু নিচে লিখি, সমষ্টি S40 ইকুয়াল হচ্ছে কি n/2 না, তাহলে n এর জায়গায় কত হবে, 40/2, কেমন, ওকে, তাহলে n এর জায়গায় এখন 40/2 ইন্টু টুয়াইসে, তাহলে 2 ইন্টু a, এর মান কত, এর মান আমরা পাইছি 81, তাহলে এর জায়গায় আমরা 81 লিখলাম, তাহলে টুয়াইসে প্লাস, তারপর হচ্ছে n-1 ছিল, তার মানে 40-1, কেমন, ইন্টু ডি, ডি এর মান আমাদের কত, ডি এর মান হচ্ছে আমাদের -3, ওকে, শেষ, যেহেতু -3 সো আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, কেমন, ওকে, তাহলে এবার n/2 মানে 40কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, তাহলে 20 থাকে, তারপর 81কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 2 একে 2 আর 4 দুগুণে 16, অর্থাৎ 162, এরপর প্লাস 40 থেকে 1 গেলে হলো 39 ইন্টু হচ্ছে -3, ওকে, সমান সমান এখানে 20, তারপর 162, এই 3 39-এর সাথে গুণ হয়ে যাবে, ওখানেও আমরা গুণ করছিলাম, 3 39-এর সাথে গুণ করছিলাম, তাইলে -117 হয়, ঠিক আছে, ওকে,
তারপর এখানে যে 20-এর 20, ওকে, এই 162 থেকে 117টা আমরা বিয়োগ করব, তাহলে অর্থাৎ 45, এখানে ডাইরেক্ট গুণ চিহ্ন দিয়ে দিতে পারেন, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আর না দিলেও হয়, যে গুণ, ঠিক আছে। তো 45 দুগুণে হচ্ছে 90 আর একটা শূন্য, অর্থাৎ 900, ঠিক আছে। তাহলে এই 900 হচ্ছে আমাদের n সংখ্যক অর্থাৎ 40টি পদের সমষ্টি। আশা করি বুঝে গেছেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। এর পরের পার্টে আমরা 3 নাম্বারটা সমাধান করব।